আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার শাহী ফিন্নির রেসিপি। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা 1/4 কাপ পোলার চালকে ব্লেন্ডারে সুজির দানার মতন গুঁড়ো করে নিব। তারপর এই চালের গুঁড়োর সাথে আমি মিশিয়ে নিব 1/2 কাপ লিকুইড দুধ। তারপর মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি তৈরি করে নিব আরও একটি মিশ্রণ। এজন্য আমি প্রথমে বাটিতে নিয়ে নিব 15 থেকে 16টার মতন কাজু বাদামের পেস্ট। দিয়ে দিব 1/4 কাপ মাওয়া। মাওয়া না থাকলে আপনারা সমপরিমাণ গুঁড়ো দুধও দিতে পারবেন। দিয়ে দিব কিছুটা জাফরান। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিব কিছুটা জর্দা রং। এখন আমি মিশ্রণের সাথে 1/2 কাপ কুসুম গরম দুধ মিশিয়ে নিব। তারপর এটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন একটা প্যানে আমি দিয়ে দিব 3 কাপের মতন লিকুইড দুধ। দুধটা একটু গরম হওয়ার পর আমি ওই চালের মিশ্রণটি এটার সাথে দিয়ে দিব। তারপর আমি মিশ্রণটি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 2টা দারচিনি, 2টা এলাচ। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ আপনার স্বাদটা অনেকখানি বাড়িয়ে দিবে, তাই যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মিশ্রণটা কতক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। দেখুন কি সুন্দর চালগুলো এখন ফুটে উঠছে। যখন চালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি আমার দ্বিতীয় মিশ্রণটি অ্যাড করে দিব। তারপর মিশ্রণটি মিশিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখানে আমি 1/4 কাপ চালের জন্য 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 1 থেকে 2 চামচ বাড়িয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ঘি। তারপর আমি মিশ্রণটি একসাথে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ এই সময় পাতিলের তলায় লেগে যাওয়ার বেশি ভয় থাকে, তাই আপনারা এই সময় অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। যখন দেখবেন এরকম বুদবুদ হয়ে গেছে তখন আপনারা দিয়ে দিবেন 1 চামচের মতন কেওড়া জল। আমি এর থেকে বেশি আর ঘন করব না, তাই চুলার জালটি বন্ধ করে দিলাম। এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে নিব যাতে খাওয়ার সময় মুখে না লাগে। এই তো এখন আমি একটা সার্ভিং বলে সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়াটা আপনাদের নিজেদের হাতের কাছে যা আছে তা দিয়ে সাজিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম কিছুটা জাফরান। এখন দিয়ে দিব কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদামের কুচি। দিয়ে দিব কিছুটা কিশমিশ। এই তো তৈরি হয়ে গেল আমার শাহী ফিন্নি।